অনেকে প্রশ্ন করেন, ছোট পাতা হলেও চারটে, বড় পাতা হলেও চারটে, যেরকমভাবেই হোক চারটে একটা লিমিট, চারটের বেশি পাতা লাগবে না। ভালো করে বয়েল করুন এবং আগে বয়েল করবেন, জলটা গরম করবেন, তারপর সেই গরম জলটাকে মানে আঁচ বন্ধ করে গরম জলটাকে নিয়ে তার মধ্যে চারটে পাতা বুড়িয়ে দেবেন, ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্যে। একটা কথা আরও জানিয়ে দিই, সেটা হচ্ছে শিবরাত্রি 26 তারিখ থেকে 27 তারিখ সকালবেলা পর্যন্ত মনে মনে শিবকে স্মরণ করে নিয়েই এই কাজটা করবেন। আজকাল বর্তমানে প্রচুর মানুষ, প্রচুর ফ্যামিলিতে ব্যথা বেদনায় ভুগছেন, তাদের জন্যেই এই প্রক্রিয়াটা তুলে এনে আনলাম আপনাদের সামনে। আপনাদের উপকার হবে, আপনারা ব্যথা বেদনা থেকে মুক্তি লাভ করবেন, এটাই আশা নিয়ে আপনাদের সামনে এই কথাগুলো উল্লেখ করছি। শুনতে থাকুন। প্রচুর তো ওষুধ খেলেন, আমি ট্রিটমেন্ট করাতে কখনো বিরোধিতা করব না। নিশ্চয়ই আপনি সুচিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত, কিন্তু অনুরোধ করব চিকিৎসার সাথে সাথে এই কাজটা করে দেখুন। পাতা ভাঙলে, মোটা ভাঙলে দুধের মতন একটা পদার্থ বেরিয়ে আসে, সেই দুধের মতন অংশটা কখনো চোখে বা মুখে লাগাবেন না, খেয়াল রাখবেন। এতে কোনো পয়সা লাগবে না, শুধু একটু খাটনি করেই আপনি আপনার ব্যথা সারাতে পারবেন, সারিয়ে তুলতে পারবেন। একটা কথা আরও জানিয়ে দিই, সেটা হচ্ছে শিবরাত্রি 26 তারিখ থেকে 27 তারিখ সকালবেলা পর্যন্ত এই যে শিবরাত্রির 11টা 8 মিনিট 26 তারিখ থেকে পরের দিন সকাল 8টা 54 মিনিট পর্যন্ত এই গাছে পাতা ফুল তুলবেন না, এই গাছের পাতা ফুল তুলবেন না। মনে মনে শিবকে স্মরণ করে নিয়েই এই কাজটা করবেন। যাদের ব্যথা বেদনা বেশি, তারা অলওয়েজ সেটাকে ক্রমবর্ধমানভাবে, মানে সপ্তাহে 2-3 বার, মাসে অনেকগুলো, এইভাবে করতে থাকুন। যাদের ব্যথা বেদনা কম তাদের সহজেই উপশম হবে, কিন্তু যাদের অনেক দিনের ব্যথা তাতে কিন্তু অনেক দিন ধরেই দিতে হবে, এটা খেয়াল রাখবেন। হিন্দিতে একে আকরও বলা হয়। সুতরাং আমি এই যে অন্যান্য ভাষায় অন্যান্য রকমভাবে বলা হয়, সেই জন্যে গাছটির ছবি এবং গাছটির পাতা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই গাছের পাতাটা আপনাদের সামনে হাজির করছি, ভালো করে দেখুন। আগে নিশ্চয়ই ভালো দেখতে পাচ্ছেন, আশা রাখি ভালো করে দেখুন। এই গাছের পাতা 4খানা লাগবে, 4খানা, 4 পিসেস লিভস, 4টে পাতা। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা প্যান নেবেন, সেই প্যানের মধ্যে জল গরম করবেন, টকবগে জল যখন ফুটে যাবে, গরম হয়ে যাবে, বয়েল হয়ে যাবে জলটা, তখন এই 4টে পাতা ওর মধ্যে দেবেন। খেয়াল রাখবেন, বারবার বলছি, সেটা হচ্ছে চোখে আর মুখে যেন এই পাতার রস না লাগে। জলটা গরম করবেন, এটা পরীক্ষিত, এবং এর মধ্যে পাতাটা দিয়ে একটা কিছু ঢাকনা চাপিয়ে দেবেন। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে এই গাছের রস থেকে ওষুধ প্রস্তুত হয়, আমি সেগুলো জানলেও আপনাদের সেটা বলবো না, আমি সেটা জানলে আপনাদের সেটা বলবো না, কারণ ওষুধ বলাটা আমার কাজ নয়, কারণ তার দায়িত্বভার কে নেবে। এটা এমনভাবে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে এই গাছের পাতাটা, যে পাতাটাতে মানে সেই ব্যথা বেদনার স্থানে যদি চেপে ধরা যায় এবং প্রতিদিনই প্রায় কিছুটা করে করা যায়, তাহলে যে ক্রনিক পেইন বলে আছে সেইটা কিন্তু ভালো হয়ে যাবে। মনে মনে শিবকে স্মরণ করে নিয়েই এই কাজটা করবেন, কারণ আমি জানি
মহাদেব বলুন, শঙ্কর বলুন, শিব, সেই অভিহিত করা নামটাই উল্লেখ করবেন, তাকে স্মরণ করবেন, কাজটা করবেন। গরম উষ্ণ গরম পাতাটা ওখানে যত কষ্টই হোক সেই বেদনার স্থানে চেপে ধরতে বলবেন কাউকে, আপনি নিজে না পারলেও কাউকে বলবেন চেপে রাখতে। সেই বেদনার স্থানে 10 থেকে 15 মিনিট যদি এই 4টে পাতা একটা একটা করে তুলে চেপে রাখা যায়, কয়েকদিনের মধ্যেই দেখবেন উপশম হচ্ছেই। আপনার যে স্ট্রেন হচ্ছিল, যে পেইন হচ্ছিল, সেটা অনেকটাই প্রশমিত হয়েছে বা কমে গেছে। এই যে ঢাকনা চাপিয়ে দিলেন 2-3 মিনিট, তারপর সেই ঢাকনা খুলে একটা একটা করে পাতা আপনার গোড়ালির কাছে, হাঁটুর ওপর বা হাতের কোনো জায়গায় মোচ ধরেছে, তার মানে মুচকে গেছে, সেই ব্যথাতে কাজে লাগাতে পারেন। চলাফেরার জন্যে পা মুচকে গিয়ে সেই ব্যথাতে কাজে লাগাতে পারেন। হাঁটুতে যাদের প্রচণ্ড ব্যথা, প্রচুর পেনকিলার খেয়ে ফেলেছেন, তারা এইটাই কাজে লাগাতে পারেন। কিন্তু সেটা সব বাহ্যিক, এক্সটার্নাল ইউজ অনলি। বাহ্যিকভাবে আমি খেতে বা অন্য কিছু করতে বলবো না। মানে সেই ব্যথা বেদনার স্থানে যদি চেপে ধরা যায় এবং প্রতিদিনই প্রায় কিছুটা করে করা যায়, তাহলে যে ক্রনিক পেইন বলে আছে সেইটা কিন্তু ভালো হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। এই গাছের পাতা 4খানা লাগবে, 4খানা, 4 পিসেস লিভস। 4টে পাতা। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা প্যান নেবেন, সেই প্যানের মধ্যে জল গরম করবেন। টকবগে জল যখন ফুটে যাবে, গরম হয়ে যাবে, বয়েল হয়ে যাবে জলটা, তখন এই 4টে পাতা ওর মধ্যে দেবেন। খেয়াল রাখবেন, বারবার বলছি, সেটা হচ্ছে চোখে আর মুখে যেন এই পাতার রস না লাগে। জলটা গরম করবেন, এটা পরীক্ষিত, এবং এর মধ্যে পাতাটা দিয়ে একটা কিছু ঢাকনা চাপিয়ে দেবেন। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল মানুষকে আমার নতমস্তক প্রণাম করলাম। প্রবীণদের তো আমার হৃদয়ের সেই অংশটা দিয়ে তাদের ভালোবাসা দিলাম, এবং সকলে সুখে থাকুন। বয়োজ্যেষ্ঠরা বা যারা ব্যথা বেদনায় ভুগছেন তারাও ভালো থাকুন। শুভ কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।